নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। আমি আশিস এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার এই শকুন্তলা বাজারে, যেখানে বিধানসভা উপলক্ষে যে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে একটি বাইক র্যালির আয়োজন করা হয়েছে, সেই বাইক র্যালির এক্সক্লুসিভ চিত্র নিয়ে আমরা উপস্থিত হয়েছি এই মুহূর্তে। আমরা কথা বলবো এই বাইক র্যালি সম্বন্ধে। যারা এখানকার স্থানীয় বিজেপি নেতৃত্ব রয়েছে, যুব মোর্চার সমস্ত পদাধিকারী থেকে শুরু করে স্থানীয় যারা বিজেপি নেতা রয়েছে, তাদের কাছ থেকে বিস্তারিতভাবে শুনবো ওনারা এই বাইক র্যালি কোথা থেকে কোথা যাবে। আসুন আমরা কথা বলি। হ্যাঁ, বলছি দাদা, আজকে আপনাদের এই বাইক র্যালি রয়েছে শকুন্তলা বাজার থেকে, আপনার কোথা থেকে কোথা পর্যন্ত যাবে বিধানসভার মধ্যে আপনাদের বাইক র্যালি? মূলত সবাইকে প্রথমে গরিক অভিনন্দন। এবার মূলত এটা যুব মোর্চার প্রোগ্রাম। আজকে যে বাইক র্যালি, এই বাইক র্যালিটা আমরা মূলত শুরু করছি শকুন্তলা জুনিয়র হাই স্কুল মাঠ থেকে। এই মাঠ থেকে আমরা আমাদের যা রুট আছে এখান থেকে শুরু করে আমরা রামপুর, মানে বিশেষ করে সম্পূর্ণ বিধানসভাটাই আমাদের ঘোরার আজকে মানে পরিকল্পনা রয়েছে। তো বিশেষ করে যা আমরা রুট দিচ্ছি এখান থেকে চাকুলিয়া থেকে আপনার রামপুর হয়ে কানকি দিয়ে এই দিক দিয়ে শুরু করে আমরা বাজারগাঁও হয়ে শেষ করবো সূর্যাপুর। বলছি, দেখা যাচ্ছে যে কোনো রাজনৈতিক পার্টি বলুন, যে কোনো জনসভা বলুন, সেখানে যদি যুব মোর্চার যদি অধিক ভূমিকা থাকে এবং যুবরা যদি সেই পার্টিতে এগিয়ে আসে, তাহলে সেই পার্টি কতখানি আরো এগিয়ে যাবে বলে মনে করেন আপনি? মূলত যে কোনো দলেরই যুবরাই সম্পদ। আর বিশেষ করে আমাদের যে ভারতীয় জনতা যুব মোর্চা বিজেপির, আমরা হচ্ছি মানে হাত মাথা নাক সব কিছু। এবার বিজেপির যে আমাদের মাদার কমিটি রয়েছেন যেনারা, ওনাদের জন্য আমাদের জানে প্রাণে লড়াই করে এবার বিশেষ করে মানে এবার 2026 বিধানসভা যে ইলেকশন রয়েছে, এই ইলেকশনে যুবরাই মানে প্রাধান্য পাচ্ছে এবং যুবরাই নেতৃত্ব দিচ্ছে। এবং আপনাদের বিধানসভার যিনি প্রার্থী রয়েছে মনোজন মহাশয়, এবং ওনাকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় প্রচার করতে চাকুলিয়া বিধানসভায়, কতটা আশাবাদী আপনারা এই বিধানসভায়? না দেখুন, চাকুলিয়া বিজেপির গড় ছিল না কোনোদিন, নতুন করে সবাই বিজেপিতে এসেছে। আমরা তো প্রচুরভাবে আশাবাদী রয়েছি। এবার যেহেতু আমরা গত লোকসভা ভোটে মানে পাল্লা দিয়ে লড়াই করেছি, তো আমরা তো মোটামুটি টিএমসির সমান ভোটও পেয়েছি, প্রায় 2-1 হাজারের ডিফারেন্স আমাদের যা আছে, ওই ডিফারেন্সটাকে আমরা ঘুচাবার চেষ্টায় আছি। আর সম্ভবত এবার আমরা ঘুচিয়ে ফেলবো। এবার প্রথমবারের জন্য আমাদের এই চাকুলিয়া বিধানসভা থেকে বিজেপির ক্যান্ডিডেটকে আমরা জয়ী করে বিধানসভায় পাঠাবো। এখানকার জানি প্রাক্তন বিধায়ক রয়েছেন মিনাজুল আরহুন আজাদ, এবং তার সঙ্গে শোনা যাচ্ছে কংগ্রেসের প্রার্থী আলী ইমরান ভিক্টর হবে। কাদের সঙ্গে আপনাদের মূলত লড়াই থাকবে সরাসরি? আমাদের মূলত লড়াই হচ্ছে যে রাজনৈতিক দল টিএমসি যিনি রাজ্যে রয়েছেন, ওনার সঙ্গে আমাদের মূলত লড়াই। আমরা ভিক্টরকে এখানে মধ্যখানটায় কোনো ফ্যাক্টরে আনছি না। আমাদের মূলত লড়াইটা হচ্ছে টিএমসির সাথে। দেখা যাচ্ছে আপনাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে অমিত শাহ, উনি বলেছেন যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে 45 দিনের মধ্যে পে কমিশন লাগু করবে, এবং যে আপনাদের মূল টার্গেট যে শিল্প স্থানীয় কর্মসংস্থান, যারা এই চাকুলিয়া গোয়ালপুকুরের আশেপাশের বিধানসভা থেকে অনেক মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যায়, সেই বিষয়ে যদি কিছু বলেন। দেখুন, আপনি দেখতে পারবেন বিজেপি শাসিত যে রাজ্য আমাদের দেশে রয়েছে, ওই দেশের শক্তি অর্থের দিক দিয়ে বলেন, শিক্ষার দিক দিয়ে বলেন, যা বলবেন, ওই রাজ্য যত পরিমাণে মানে সুস্থ সবল এবং ওই শিক্ষিত হয়ে রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ ততটাই তলানিতে ঠেকেছে। এবার আপনি বুঝতে পারবেন, আর আমাদের দর্শকরাও বা জনগণরাও বুঝবে বা বুঝতেছে যে যে রাজ্যে বিজেপি সরকার আছে ওই রাজ্যে পেট্রোল, ডিজেল, গ্যাস, জ্বালানি সবের দাম বেশি। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে আপনি ইলেকট্রিক বিল বেশি দিচ্ছেন। দ্বিতীয়ত এখন আমাদের গ্যাসের হাহাকার চলছে। এখানে গ্যাসের হাহাকার কিন্তু গোটা দেশে নয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই গ্যাসের হাহাকার চলছে। তার কারণ হচ্ছে কি, ইনি 275 টাকা এক্সট্রা ভ্যাট লাগাচ্ছেন। তো রাজ্য সরকারের এই ভ্যাটটা এখন রাজ্য সরকার কি করেছেন, সিলিন্ডার বন্ধ করে রেখেছেন। প্রত্যেকটা ডিলারকে অর্ডার করে সিলিন্ডার বন্ধ করে রেখেছেন, যাতে আম জনতার অসুবিধা হয়। যেহেতু আগামীতে ইলেকশন, আর 20 দিন পরে ইলেকশন, বুঝলেন, এই ইলেকশনে যাতে বিজেপিকে একটা বদনামে ফেলা যায়, তার কারণে মমতা ব্যানার্জির এই চক্রান্ত সব।
বলছি যেটা বিরোধীরা তিনি শাসক দল আপনাদের ওপর মেন যেটা আরোপ করে সেটা হচ্ছে যে আপনারা যারা মুসলিম ধর্মাবলী মানুষ রয়েছে তাদের আপনারা পার্টি মানে পার্টিতে টিকিট দেন না, সম্মান দেয় না, কি বলবেন? দেখুন, এটা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার, ওখানে আমরা পৌঁছাতে পারবো না। যেদিন পৌঁছবো সেদিন ওই কথার উত্তর দিতে পারবো। এখন বর্তমানে বিধানসভায় আমাদের যাদের যাদের প্রার্থী করেছে দল, তাদের হয়ে আমাদের লড়াই করতে হবে। মূলত কত বাইক আজকে আপনাদের এই বিধানসভায় র্যালি হবে, কত বাইক নিয়ে মনে হয়? মূলত 250 থেকে 300 বাইক নিয়ে আমরা র্যালি করছি গোটা চাকুলিয়া বিধানসভা। আপনার নাম? আমার নাম মুকেশ কুমার সিংহ, আপনি কোন দায়িত্বে রয়েছে? আমি জেলা যুব মোর্চার সহসভাপতি। বলছি দাদা, আজকে আপনাদের এইখানে শকুন্তলা জুনিয়র হাই স্কুল থেকে আপনাদের বিধানসভায় বাইক র্যালি রয়েছে, কি বলবেন, কতটা উৎসাহিত? আমাদের বিশেষত অসংখ্য ধন্যবাদ। আমাদের এই যুব মোর্চার আজকে যুব মোর্চার বাইক র্যালি, এই বাইক র্যালিতে আমাদের বিপুল পরিমাণের সংখ্যায় মানে বাইক র্যালি আমাদের 250-300 বলছে, আমাকে তো মনে হচ্ছে 250-300 ছাড়িয়ে যাবে, কারণ আরও জায়গা জায়গা আছে, সবাইকে নিয়ে একসঙ্গে সবাই বাইক র্যালিতে অংশগ্রহণ করব। বিশেষত এটা যুব মোর্চার যেহেতু, তবুও আমরা আছি একসঙ্গে। এবং 2026 বিধানসভা নির্বাচন দোরগোড়ায় 23 তারিখে উত্তর দিনাজপুরে ভোট রয়েছে, কতটা আশাবাদী আপনারা চাকুলিয়া বিধানসভা? হ্যাঁ, আমরা অবশ্যই আশাবাদী আছি। আমাদের উত্তর দিনাজপুরের সবকটা সিটেই আমরা জিতবো বলে আশা করেছি। আমাদের সম্মানীয় শ্রী কার্তিক পাল মহাশয় আমাদের এখানে মানে কিছুদিন পরেই প্রবেশ করবেন, আরও প্রচার তুঙ্গে হবে, এটাই আমরা আশা রাখছি। আশা করি আমাদের চাকুলিয়া বিধানসভা আমরা জিতবই, এটা নিশ্চিন্ত। আর চাকুলিয়া বিধানসভায় কেন, আমরা পুরো জেলাতেই আমরা টক্কর দিচ্ছি, আর সব জায়গায় জিতবো। পার্শ্ববর্তী সিট আমাদের করণদিঘি বিরাজবাবু পেয়েছেন, খুব খুশি আমরা আর কি। বলছি যেটা শাসক দল তথা তৃণমূল কংগ্রেস আপনাদের উপর যেটা মেন আরোপ করেন, বিজেপিকে একটা নির্দিষ্ট ধর্মের পার্টি, সাম্প্রদায়িক পার্টি বলে আপনাদের বলে, কি বলবেন? বিষয় হচ্ছে বিজেপিকে সাম্প্রদায়িক যদি ওরা বলে বলুক, তাতে আমার কোনো, আমাকে ভালো লাগে। কেন যে আমরা হিন্দু হিতে এবং রাষ্ট্রহিতে কাজ করি। সাম্প্রদায়িক যদি কেউ বলে, আর আমরা তো সাম্প্রদায়িক হয়ে যাব না। কিন্তু তৃণমূলকে তো মানুষেরা চটি চাটা এবং চোর বলে, তো ওরা কি মেনে নেবে? আমরা যেরকম সাম্প্রদায়িকটা মেনে নিচ্ছি, আপনারা বলবেন আমরা মেনে নেবেন। আপনার রাষ্ট্রহিতে কাজ করছি, আমাদের যদি বলে সাম্প্রদায়িক, বলতেই পারে, আমরা মেনে নিচ্ছি। গর্ব লাগে যে না, রাষ্ট্রহিতে কাজ করতে যদি আমাকে সাম্প্রদায়িক বলে তো বলুক। কিন্তু তৃণমূলকে বলছে চটি চাটা, তৃণমূলকে বলেছে চোর, তো ওরা কি গর্বের সঙ্গে বলতে পারবে ওরা যে আমরা চোর? আমরা গর্বের সাথে বলছি। কিন্তু আমি বলছি, আমাদের যদি সাম্প্রদায়িক বলে আমাদের বলুক, ওতে কোনো যা আসে না। আমার সাম্প্রদায়িক হলে সাম্প্রদায়িক, আমরা তো সাম্প্রদায়িক না। 2026-এ যদি আপনারা ক্ষমতায় আসেন, মূলত কি কি পরিবর্তন থাকবে আপনাদের এই? দেখুন, প্রথমে পরিবর্তন হচ্ছে যে আমাদের এখানকার স্থানীয় লোক, হাজার হাজার লোক যারা পরিবার ছেড়ে বাইরে পার্শ্ববর্তী রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে যায়, আমরা চাইছি যারা পরিযায়ী শ্রমিক তারা অন্য কোথাও না গিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাজ করুক, আমাদের এখানে কাজ করুক এবং পরিবার নিয়ে থাকুক, সুখে শান্তিতে থাকুক, এটাই আমাদের মেন। তারপরে শিক্ষা স্বাস্থ্য তো আছেই। দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কুল কলেজে এখন পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকা নেই, সেখানে যে প্রাথমিক পর্যায়ের শিক্ষাটা সেটা ভেঙে পড়ছে। আপনাদের যে হোম মিনিস্টার তথা অমিত শাহজি বলেছেন, যদি ক্ষমতায় আসে 45 দিনের মধ্যে যারা সরকারি চাকরি করছেন বা শিক্ষক আছেন তাদের পে কমিশনের 7ম পে কমিশন করা হবে এবং যে শিক্ষক প্রক্রিয়া দ্রুত করা হবে, কি বলবেন? অবশ্যই, যেটা আপনি বললেন, আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তর রয়েছে। আমি এটাকে খুব পজিটিভলি ভাবছি। অমিত শাহ যা বলে গেছেন তাই করবেন, আর বিজেপি যেখানে করে বলে সেখানে কিন্তু করে। চাকুলিয়া বিধানসভায় আশাবাদী আপনারা? একদম 100% আশাবাদী। এখন দেখা যাক আমরা কতদিনে আরও দ্রুত গতিতে এগিয়ে যেতে পারি। আমাদের প্রচার প্রসার এখন স্টার্ট হয়েছে কেবলমাত্র, আরও জোর কদমে লাগবো। প্রতিটা মানুষের আশা। সবাইকে গরিক অভিনন্দন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ। আপনার নাম? জয়েন্দ্রনাথ সিংহ, কোন দায়িত্বে রয়েছেন? জেলা কমিটির এক্সিকিউটিভ মেম্বার।